সরকারি জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর সামনে আসছে একের পর এক শাসক নেতার নাম। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের গজলডোবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলো তৈরি হওয়ার পর থেকেই খাস জমি দখলে নাম জড়িয়েছে শিলিগুড়ি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মার। সেই জমি পুনরুদ্ধারের পর সামনে এলো তৃণমূল কাউন্সিলর দুলাল দত্তের নাম। রঞ্জন শীল শর্মার জমির ঠিক পাশের জমিটি দুলাল দত্তের বলে স্থানীয় সূত্রে খবর। দুলাল দত্তের জমি পুনরুদ্ধারে কেন উদ্যোগী হচ্ছে না প্রশাসন, তাই নিয়ে উঠেছে প্রশ্ন। এখানে কি শুধু রঞ্জন বাবুরই জমি আছে নাকি এখানে আরো অনেকের জমি আছে? অনেকের জমি আছে এখানে, দেখেন সবাই তো এখানে বাড়ি করে রাখছে, রিসোর্ট ফিসোর্ট বানাইছে। আপনাদের এইটা তো ভেঙে দিয়ে গেল প্রশাসন। হ্যাঁ, এই পাশেরটা দুলাল দত্তেরটার কোনো ব্যবস্থা নিছে? ওটা তো আমরা বলতে পারবো না। এখনো বোর্ড টোট টাঙাইছে? এখনো আপনাদের এরকম বোর্ড টাঙাইছে? তো কিছু টাঙা নাই, খালি আমাদের মালিকেরটা কেন টাঙাবে বলে? মানে একটা করছে একটা করছে না। একটা একজনের করবে আরেকজনের করবে না। হয়তো ২০,০০০ টাকার মাল ২ লাখ টাকা দিচ্ছে বা ১০ লাখ টাকা দিচ্ছে, এরকম দিয়ে জায়গা জমিন কবজা করে এরা রিসোর্ট করে হোটেল করছে। এর সঙ্গে পলিটিক্সের কি আছে? কিন্তু মানুষের বক্তব্য যে কারো আপনার পাশের জমি দখল আছে তাতে কোনো কিছু বলা হলো না, তার পাশে একটা হোটেল আছে কিছু বলা হচ্ছে না, আপনাকে শুধু বলা হচ্ছে। কিছু জমিও নেই, আমি সরকারের কাছে চেয়েছি যে ব্যাকেন্ড লাইন যেটা পড়ে আছে আমাকে যে ব্যবহার করার লিজ হিসাবে দেওয়া হবে। সূত্র বলছে শুধু রঞ্জন শীল শর্মা বা দুলাল দত্ত নয়, তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি, প্রভাবশালী নেতা ও শাসক ঘনিষ্ঠ ব্যবসায়ীদের দখল করা জমি রয়েছে ওই এলাকায়। সেই জমিতে কেউ বানিয়েছেন রিসোর্ট বা রেস্তোরাঁ, কেউ আবার পুকুর কেটে মাছ চাষ করছেন। শুধু তাই নয়, অবৈধ উপায়ে তৈরি হওয়া রিসোর্টগুলিতে নানাবিধ অবৈধ কারবার চলে বলেও গুঞ্জন। সেখানেও হয়তো গন্ডগোল থাকতে পারে, একটা রিসোর্ট যে হতো, এখন আমরা তো আর ভিতরে যাই না, কোনোদিন দেখিও না, হতে পারে। হ্যাঁ, শুধু পাঁচিল দিয়ে ঘেরা, ভিতরে কি হচ্ছে না হচ্ছে ওগুলো তো আমাদের বাইরের থেকে দেখার। আমরা চাই এখানে সুস্থভাবে গ্রামটা পরিচালনা হোক, আমরা সবাই গরিব মানুষ। এখানে দেখুন, এই ভোরের আলোটা হওয়ার পরে তৃণমূলের ঘনিষ্ঠ, তৃণমূল শাসক দলের, বর্তমান শাসক দলের নেতামন্ত্রীর ওরা এসে আমাদের এখানকার জমিগুলো দখল করছে, এক কথা কিনে নিচ্ছে ওরা। এখন ওরা ব্যবসা করছে, কোথাও হোটেল খুলছে। এখন আমরাই এখানে জনজীবনে বিপন্ন হয়ে আছি। এই জমিগুলো কি বৈধ বা বৈধভাবে কিনছে? না, এগুলো সব বেহেশতি জমি ওরা কিনে নিচ্ছে। এখানেই প্রশ্ন ওঠে, সরকারি জমি দখল হয়ে যাচ্ছে কিভাবে? প্রশাসনের মদদ ছাড়া জমি লুট কিভাবে সম্ভব? সরকারি জমিতে কুনজর খোঁজ শাসকের? গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপি। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর উচিত তার ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, ন্যূনতম লজ্জাবোধ যদি মুখ্যমন্ত্রীর থাকে, এই জমি লুঠের সাথে যুক্ত তৃণমূলের জনপ্রতিনিধি নেতাদের তাড়ালে হবে না, ওনাকে পদত্যাগ করতে হবে। সরকারি জমি আত্মসাতের ঘটনায় যেভাবে একের পর এক শাসক দলের নেতার নাম জড়িয়ে যাচ্ছে, তাতে ঠক বাজতে গা উজাড় হওয়ার উপক্রম। সব মিলিয়ে গজলডোবা ইস্যুতে চড়ছে রাজনৈতিক পারদ। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তিতাস পাল, নিতাই সাহা ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।